নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে কোনো কোম্পানির যে বিল হয় সেই বিল ফরম্যাট তোমরা এক্সেলের মাধ্যমে কিভাবে তৈরি করবে। তো এইভাবে বিল ফরম্যাট তৈরি করার যে পদ্ধতি, সেই পদ্ধতি আমি তোমাদের স্টেপ বাই স্টেপ এখানে শেখাবো। তার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে কোম্পানির নাম নিয়েছি এবং যে তাদের যে প্রোডাক্টের নাম, তাদের যে প্রাইস, সেইভাবে আমি একটি এখানে বিল আগের থেকে জেনারেট করে রেখেছি। তো এই বিলটি আমি কিভাবে করব বা করেছি সেটা আমি তোমাদের দেখাবো। তার জন্য আমি কি করব, এই শিট 2 এ যাব। শিট 1 এ আমার যে বিল অলরেডি করা আছে, তাই আমি শিট 2 এ যাব। শিট 2 এ যাওয়ার পরে এখানে আমি কি করব না, আমি এখানে এক থেকে দুইটি রোকে প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর ডান দিকে কিছু কলম আমি নিয়ে নেব। এখানে তোমরা নিয়ে নেবে তোমাদের পছন্দ মতো। এখানে কিছু আমি এখানে যে কলম আছে সেই কলমগুলিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এইভাবে তোমরা ড্র্যাগ করে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হোম ট্যাবের মধ্যে এই অ্যালাইনমেন্ট গ্রুপে যে মার্জ এন্ড সেন্টার আছে সেই সেন্টার করে নেবে। সেন্টার করে নেওয়ার পর এই আমাদের দেখতে পাচ্ছ সেলে যে মার্চ হয়ে গেছে সেলগুলি। তো এখানে তোমরা কি করবে, তোমাদের যে কোম্পানির নাম, সেই কোম্পানির নাম তোমরা লিখে নেবে। তো আমি তোমাদের এখানে যে কোম্পানির নাম তোমরা এখানে লিখে নেবে। আমি এখানে আমার যে কোম্পানির নাম সেটা আমি এখানে র্যান্ডমলি লিখে এখানে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে লিখবে। এখানে লিখে দিলাম যে আমি এখানে এবিসিডি এখানে একটি কোম্পানির নাম এখানে দিয়ে দিলাম যা কিছু। তো আমি এখানে লিখে দিলাম এবিসিডি প্রাইভেট লিমিটেড, এখানে এলটিডি লিখে দিলাম শর্ট ফর্ম। লিখে দেওয়ার পর আমি কি করব, যে এই যে সেলটি, এই যে নামটি আছে, নামের যে ফন্টটা একটু বড় করে নেব। বড় করে নিলে কি হবে না, এটি দেখতে আমাদের খুব সুন্দর দেখাবে। যে বড় করে হেডিংটা আমাদের দেখাবে কোম্পানির নাম, এবং যে ফ্রন্ট স্টাইল আছে সেই ফ্রন্টের স্টাইলটাও আমরা এখান থেকে চেঞ্জ করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো যে ফ্রন্ট স্টাইল হয় এখান থেকে তোমরা কি করবে না, তোমাদের পছন্দ মতো তোমরা তোমাদের যে কোম্পানির যে নামটি থাকবে সেখানে যে ফ্রন্ট স্টাইলটি সেটি চেঞ্জ করে নেবে। এইভাবে চেঞ্জ করে নেওয়ার পর তোমরা কি করবে, নিচের যে রোটি আছে, নিচের রোটিকেও তোমরা যে এই লেন্থ পর্যন্ত এখানে সিলেক্ট করে নেবে। লেন্থ পর্যন্ত সিলেক্ট করে নেওয়ার পর অ্যাগেন তোমরা মার্জ এন্ড সেন্টার করে নেবে। তাতে কি হবে না, এখানে দেখতে পাচ্ছ আমরা কোম্পানির নাম, তার নিচে আমরা একটা সেলকে মার্জ এন্ড সেন্টার করে নিয়েছি। তার নিচের সেলটিকেও আমরা সেম ভাবে এইভাবে মার্জ এন্ড সেন্টার করে নেব। মার্জ এন্ড সেন্টার করে নেওয়ার পর আমরা একটি সেলকে বাদ দিয়ে তার নিচের সেলটিতে আমরা কি করব, যে তোমাদের যে কোম্পানির নাম আছে সেই কোম্পানির অ্যাড্রেসটি আমরা এখানে পুট করে নেব। অ্যাড্রেস আমি এখানে ম্যানুয়ালি তোমাদের একটা র্যান্ডম আমি অ্যাড্রেস এখানে দেখাচ্ছি পুট করে। এখানে তোমরা এইভাবে তোমরা এখানে যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটিকে এখানে পুট করে নেবে। তো আমি এখানে দেখাচ্ছি তোমাদের পাচ্ছ, আমি এভাবে যে অ্যাড্রেসটি আছে সেটি এখানে পুট করে নিয়েছি। এই অ্যাড্রেসটি পুট করে নেওয়ার পর তোমরা এখানে কি করবে, এরও যে একটু যে ফন্টটি আছে এই ফন্টটিকেও একটু বড় করে নেবে, হালকা করে বড় করে নেবে। এমন বড় করবে যাতে যে কোম্পানির নাম আছে তার থেকে একটু যেন ছোট থাকে, সেইভাবে তোমরা এখানে বড় করে নিয়ে সেটিকে বোল্ড করে নেবে। আর এই কোম্পানির নামটাকেও বোল্ড করে নেবে। এরপরে তোমরা কি করবে, এই তার যে নিচের সেলটি আছে, নিচের যে রো আছে, সেই যে রোয়ের লাইনটি এইভাবে তোমরা সিলেক্ট করে অ্যাগেন মার্জ করে নেবে। মার্জ করে নেওয়ার পর এরপরে কি করবে, তোমরা এখানে কি করবে না, কোম্পানির যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার এখানে তোমরা দিয়ে দেবে। তো আমি তোমাদের ফোন নিতে পারছো, আমি এখানে কোম্পানির যে ফোন নাম্বার এবং যে ইমেল অ্যাড্রেস আছে সেটি লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর কি করবে না, এরও যে একটু ফন্ট আছে এই ফন্টের স্টাইলটা একটু বড় করে নেবে এবং এটিকেও বোল্ড করে নেবে। বোল্ড করে নেবে। এরপর দেখতে হচ্ছে এদেরও কি করবে না, এদেরও যে ফন্ট স্টাইল আছে একটু করে চেঞ্জ করে নেবে। তাতে কি হয় না, সবগুলোকে একটু আলাদা আলাদা, যাতে মানে দেখতে খুব ভালো দেখাবে। এই ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ এর যে অ্যাড্রেসটি আছে বা এর যে ইমেল অ্যাড্রেসের ফন্টগুলি আছে তোমরা একটু এখানে হালকা করে চেঞ্জ করে নেবে। বাস এইভাবে চেঞ্জ করে নেওয়ার পর তোমরা কি করবে, এই যে সেলগুলি আছে সেলটিকে মার্জ করে এর যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেখান থেকে তোমাদের পছন্দ মতো কালার একটি তোমরা এখানে দিয়ে দেবে। আমি এখানে হলুদ কালার দিয়ে দিলাম, যেহেতু এটি হলুদ কালার দেখতে খুব ভালো লাগবে তাই হলুদ কালার আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা কি করবো না, এই যে কোম্পানির নামটি আছে কোম্পানির নামটিকে একটু সেপারেট করার জন্য আমরা এই বর্ডার সেকশনে যাব। এখানে গিয়ে ঠিক আউটসাইড বর্ডার আমরা এখানে ক্লিক করে নেব। এখানে দেখতে পাচ্ছ আমাদের যে কোম্পানির নামটি আছে সেটিকে আলাদা করে এখানে সেপারেট করে দিয়েছে। তো এরপরে আমরা কি করব, এর যে নিচের যে সেলগুলি আছে এবারে দেখতে পাচ্ছ এই নিচের রোগুলিকে আমরা এখানে দুটো রোকে এইভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে অ্যাগেন মার্জ এন্ড সেন্টার করে নেব। এইভাবে দেখতে পাচ্ছ একটি খালি সেল তৈরি হয়ে যাবে। এখানে আমরা কি করব, এখানে আমরা লিখে নেব না ইনভয়েস মানে আমাদের যে বিল, ইনভয়েস লিখে নিলাম। লিখে নেওয়ার পর এই যে
সাইজটা আছে সেই সাইজটাকে আমরা নর্মাল থেকে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর এটিকেও আমরা বোল্ড করে নেব। বোল্ড করে নিলে দেখতে পাচ্ছ এটিকেও এর যে ফন্ট স্টাইলটা আছে এই স্টাইলটাকেও আমরা এখানে একটু চেঞ্জ করে নিলাম। এখান থেকে তোমাদের পছন্দ মতো যে স্টাইল আছে এই স্টাইলগুলো থেকে তোমরা তোমাদের পছন্দ মতো এখানে স্টাইল তোমরা এখানে ইউজ করতে পারো। এইভাবে চেঞ্জ করার পর এরপরে আমরা কি করব, এইদিকে বার একটা সেলকে আমরা সিলেক্ট করে নিলাম। এখানে আমরা কি লিখবো না, সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার এখানে আমরা লিখে নিলাম। সিরিয়াল নাম্বার লিখে নেওয়ার পর এটিকে আমরা কি করব, এখান থেকে এখানে যে আছে সিরিয়াল নাম্বার আমরা কিভাবে দিতে হয় না 1 আর 2 লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা এখানে দুটোকে সিলেক্ট করে নিচের দিকে ড্র্যাগ করলে দেখতে পাবে যে সিরিয়াল নাম্বার সেটি অটোমেটিক চলে আসবে। এইভাবে আমরা সিরিয়াল নাম্বার লিখে নিলাম। এরপরে আমরা কি করব, এর পর থেকে এই সেন্টার করে নেবে। করে নেওয়ার পর এখানে আমরা কি করব, লিখবো যে প্রোডাক্ট নেম বা প্রোডাক্ট ডেসক্রিপশন। আমরা এখানে লিখে নেব প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম লিখে কি করব না, এই সেলটি থেকে আমরা প্রোডাক্ট নেম যে আছে সেই সেলটি এখানে লিখে দেবো প্রোডাক্ট নেম। এরপরে কি করব, এই নিচের দিকে তারপরে আমরা কি করব, তারপরে সেলটাতে আমরা লিখে দেবো প্রাইস। আমাদের যে প্রাইস আছে দুটো সেলকে মার্জ করে এখানে দুটো সেলকে এখানে মার্জ করে নিলাম। মার্জ করে না প্রথমে মার্জ করে এখানে আমরা লিখে নেব প্রাইস। প্রোডাক্ট যে আছে তাদের যে প্রাইস, তারপরে থাকবে প্রোডাক্টের কোয়ান্টিটি, তারপরেরটাতে আমরা লিখে দেবো যে অ্যামাউন্ট, আমাদের যে প্রোডাক্ট আছে তার অ্যামাউন্ট কত। তো আমরা এইভাবে এই ম্যানুয়ালি তোমরা এইভাবে লিখে নেবে। লিখে নেওয়ার পর এরপরে দেখতে পাচ্ছ আমি চাই যে এই প্রোডাক্টের নামগুলি এই যে সেলগুলি আছে সেই সেলগুলিকে আমরা এখানে প্রথমে মার্জ করে নেব। মার্জ করে নিয়ে এই নিচের দিকে ড্র্যাগ করে নেব। তাতে কি হবে না, প্রত্যেকটা সেলই দেখতে পাচ্ছ মার্জ হয়ে গেছে। মার্জ হয়ে যাওয়ার পর এরপরে আমরা কি করব, এই প্রাইসের যে সেলগুলি এগুলিকেও মার্জ করে নেব। মার্জ করে অ্যাগেন আমরা নিচের দিকে ড্র্যাগ করে নেব সিরিয়াল নাম্বার পর্যন্ত। এভাবে কোয়ান্টিটিতে একটু মার্জ করার দরকার নেই, আমরা যেহেতু একটি কলমকে ইউজ করেছিলাম সেক্ষেত্রে মার্জ করার দরকার নেই। যখন তোমরা একের বেশি সেলকে ইউজ করবে সেক্ষেত্রে তোমরা মার্জ এখানে করে নেবে। মার্জ করে নেওয়ার পর এরপরে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছ আমরা যে প্রোডাক্টের নাম আছে এখানে আমরা প্রোডাক্টের নামগুলি তোমরা এখানে ম্যানুয়ালি কি করবে না, তোমাদের যে কোম্পানির যে প্রোডাক্ট হয় সেই কোম্পানির প্রোডাক্ট তোমরা এখানে লিখে নেবে। আমি যে কোম্পানির যে নামগুলি আছে আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে করতে হয়। তোমরা কি করবে না, তোমাদের যে কোম্পানির যে প্রোডাক্টের নাম আছে সেই প্রোডাক্টের নাম তোমরা এখানে ম্যানুয়ালি এখানে পুট করে নেবে। ম্যানুয়ালি পুট করে নেওয়ার পর তাদের যে প্রাইস, তোমরা এই প্রাইস এখানে প্রাইস সেকশনে তোমরা তাদের প্রাইসকে এখানে সিলেক্ট করে নেবে বা তোমরা এখানেও লিখে নেবে। তো আমি এখানে প্রোডাক্টের যে প্রাইস আছে সেই প্রাইস তোমাদের যে র্যান্ডম আমি এখানে কিছু লিখে দেখাচ্ছি বা আমি চাইবো এখানে পুট করে নিলাম। এরপরে আমরা কি করব, কোয়ান্টিটির জন্য আমরা এখানে তোমরা র্যান্ডম ভাবে একটি কোয়ান্টিটি এখানে দিতে পারো বা তোমাদের যে প্রোডাক্টের যে প্রোডাক্ট ওয়াইজ যে কোয়ান্টিটি বা প্রাইস থাকবে সেটা তোমাদের অনুসারে তোমরা এখানে লিখে নেবে। আমি এখানে কি করব, এখানে র্যান্ডম ভাবে এখানে কোয়ান্টিটি এখানে আমি দিয়ে দেবো। তো র্যান্ডম ভাবে দেওয়ার জন্য আমরা এখানে র্যান্ডম ভাবে লিখে নিতে পারি বা আমি চাই যে একটা ফর্মুলার মাধ্যমে এখানে পুরো সেলগুলিতে র্যান্ডম এখানে কোয়ান্টিটি চলে আসুক। তার জন্য আমি কি করব, এখানে একটি ফর্মুলা ইউজ করব। এখানে দেবো ইকুয়াল দিয়ে এখানে র্যান্ড বিটুইন এখানে ফর্মুলা একটি অ্যাপ্লাই করে নেব। র্যান্ড বিটুইন আসার পর এখানে ক্লিক করে নেবে। এখানে দেখতে পাচ্ছ যে বটম ভ্যালু চাইছে। বটম ভ্যালু আমরা চাই যে কোয়ান্টিটি মিনিমাম থাকবে আমার 5টি এবং ম্যাক্সিমাম থাকবে আমার 15টি। আমি এখানে কমা দেওয়ার পর 15 দিয়ে দিলাম। এন্টার প্রেস করে দিলে দেখতে পাচ্ছি এখানে চলে এসেছে 12টি। তো এখানে আমি নিচের দিকে ট্র্যাক করে নেব। তাতে কি হবে, দেখতে পাচ্ছি এখানে র্যান্ডম নাম্বার আমাদের চলে এসেছে কোয়ান্টিটির। তো এরপরে আমরা কি করব, এটি যেহেতু আমাদের ফর্মুলার ভিত্তিতে আছে দেখতে পাচ্ছি এগুলোতে ক্লিক করলে ফর্মুলা বারে ফর্মুলা সিলেক্ট হয়ে আছে। তো আমরা কি করবো, এগুলো ভ্যালুতে এন্টার করব। ভ্যালুর জন্য আমরা কি করব, এখানে এটিকে কপি করে নেব। প্রথমে কপি করে নেওয়ার পর এই পেস্ট অপশনে গিয়ে এই ভ্যালু সিলেক্ট করে নিলেই দেখতে পাচ্ছ এগুলি ভ্যালুতে পরিবর্তন হয়ে গেছে। ভ্যালুতে পরিবর্তন হয়ে যাওয়ার পর এটিকে সেভ করে নেবে। তাতে কি হবে না, ভ্যালুগুলো চেঞ্জ হবে না, যে আছে ভ্যালু সেই ভ্যালু দিয়ে থাকবে। এখানে দেখতে পাচ্ছ ফর্মুলা বারে ভ্যালু আসছে, কোনো ফর্মুলা নেই। তাতে কি হলো না, ফর্মুলা থাকলে কি হয় না, অটোমেটিক এগুলো চেঞ্জ হয়ে যায়। এরপরে কি করবে, অ্যামাউন্ট, আমাদের যে অ্যামাউন্ট আছে এবার দেখতে পাচ্ছ এই যে প্রাইস আছে, এই প্রাইস আর যে কোয়ান্টিটি তার অনুসারে এই দুটোর যে প্রত্যেকটা যে প্রোডাক্টের প্রাইস আছে 7682। তো আমাদের 14টি কোয়ান্টিটি আছে, তাদের যে এই দুটোকে গুণ করে যে আমাদের অ্যামাউন্ট আসবে সেই এখানে আমরা সেই অ্যামাউন্টটা এখানে লিখে নেব। তো তার জন্য কি করব, এখানে আমরা ইকুয়াল সিম্বল দিয়ে এখানে ইকুয়াল দাও। ইকুয়াল দেওয়ার পর আমরা যে প্রাইস আছে প্রোডাক্টের প্রাইস তার সাথে আমরা কি করব না, গুণ করে নেব। গুণ করার জন্য তোমরা
তোমরা শিফট প্রেস করে স্টার অপশনে যে ক্লিক করে নেবে এবং যে কোয়ান্টিটি সেটি সিলেক্ট করে এন্টার প্রেস করে দেবে। এন্টার প্রেস করলেই দেখতে পাবে যে টোটাল যে প্রাইস আছে এই 14টি কোয়ান্টিটির সেটি এখানে চলে এসেছে। এইভাবে তোমরা এটিকে ড্র্যাগ করে নেবে নিচের দিকে, সেক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রেই দেখতে পাবে যে টোটাল অ্যামাউন্ট সেখানে এটি চলে এসেছে। এরপরে কি করবে তোমরা, এরপরে কি করবে না, এই দুটো সেলকে, এই যে টোটাল যে প্রাইস আছে এই দুটো সেলকে, তার নিচে দুটো সেলকে কি করবে না, অ্যাগেন তোমরা মার্জ করে নেবে। মার্জ করে নেওয়ার পর এখানে লিখে নেবে যে টোটাল অ্যামাউন্ট লিখে নেবে এবং তার নিচের সেল দুটিকেও অ্যাগেন তোমরা এখানে মার্জ করে নেবে। সেখানে তোমরা লিখে নেবে যে জিএসটি, আমাদের যে জিএসটি হয় গভর্নমেন্ট অনুসারে, জিএসটি এখানে লিখে দিলাম 5% জিএসটি আমরা এখানে লিখে নিলাম। এর নিচে সেলটি তো আগেন আমরা মার্জ করে নেব। মার্জ করে নেওয়ার পর এখানে কি লিখবো না, আমাদের যে গ্র্যান্ড টোটাল মানে যে টোটাল অ্যামাউন্ট, গ্র্যান্ড টোটাল প্রথমে লিখে নিচ্ছি, এখানে লিখে দিলাম গ্র্যান্ড টোটাল মানে এখানে যে আমাদের যে টোটাল অ্যামাউন্ট প্লাস যে জিএসটি 5% এই দুটোর যোগফল যে হবে সেটি হবে আমাদের গ্র্যান্ড টোটাল। তো গ্র্যান্ড টোটাল কি করে করবো না, এখানে আমরা প্রথমে টোটাল অ্যামাউন্ট এখানে লিখে নেব। এখানে আমরা তিনটে সেলকেই প্রথমে মার্জ করে নিলে আমাদের সুবিধা হয়, তিনটে সেলকেই মার্জ করে নাও। এইভাবে তোমরা এই তিনটে সেলকে এখানে মার্জ করে নাও, এর ক্ষেত্রেও একই করে নাও। এখানে আমরা কি করবো না, টোটাল অ্যামাউন্ট আমাদের হয়ে গেছে। এবং টোটাল অ্যামাউন্ট আমরা এখানে লিখে নেব। টোটাল অ্যামাউন্ট এখানে কি করে বের করবো না, এই যে অ্যামাউন্ট আছে এর যে টোটাল আমরা করব সেখান থেকে আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করব। এখানে তোমরা ইকুয়াল দিয়ে সাম ফর্মুলা ইউজ করে নেবে। এখানে সাম ক্লিক করে এই যে পুরো যে কোয়ান্টিটিগুলো আছে অ্যামাউন্টের সেই পুরো সেলগুলিকে ক্লিক করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এন্টার প্রেস করলেই দেখতে পাবো আমাদের যে টোটাল, সেই এদের যে টোটাল সেটি এখানে চলে এসেছে। এরপরে কি করবে, জিএসটি যেহেতু 5% আছে, এই জিএসটি বের করার জন্য কি করবে, তোমরা এখানে ইকুয়াল দেবে। ইকুয়াল দিয়ে আমাদের যে টোটাল অ্যামাউন্ট আছে সেই টোটাল অ্যামাউন্টে ক্লিক করে নেবে। ক্লিক করে এখানে আমরা যে আমাদের যে স্টার আছে ইনটুর যে সিম্বলটা সেটা এখানে ক্লিক করবে। যে আমাদের টোটাল অ্যামাউন্ট ইনটু আমাদের কি আছে না 5%, আমরা এখানে 5% লিখে নেব। 5% লিখে দিলে টোটাল অ্যামাউন্টের 5% এখানে দেখতে পাচ্ছ আমাদের চলে এসেছে। এটি দেখতে পাচ্ছ এখানে ডেসিমেল ফরম্যাটে এসেছে, মানে 0.95 এসেছে। এটাকে আমাদের যেহেতু দরকার নেই সেক্ষেত্রে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি এই হোম ট্যাবের মধ্যে এই নাম্বার গ্রুপের মধ্যে এখানে ডেসিমেলের দুটো সিম্বল আছে, ডিক্রিজ ডেসিমেল আর এদিকে ইনক্রিজ ডেসিমেল। আমরা এখানে ডিক্রিজ করে নেব। ডিক্রিজ করে নিলে দেখতে পাচ্ছ আমাদের যে নাম্বারটি সেটি এখানে চলে এসেছে, আমাদের জিএসটি নাম্বার। এরপরে আমরা কি করব, আমাদের যে গ্র্যান্ড টোটাল আছে সেটা এখানে লিখব। সেক্ষেত্রেও আমরা কি করব না, সাম ফর্মুলা ইউজ করে নেব। সাম ফর্মুলায় ক্লিক করে এই দুটোকে সিলেক্ট করে এন্টার প্রেস করলেও দেখতে পাচ্ছ আমাদের যে টোটাল গ্র্যান্ড টোটাল সেটা এখানে চলে এসেছে। এরপরে আমরা কি করব না, এর যে ফরম্যাটটি আছে এই ফরম্যাটটিকে পুরো এখানে সিলেক্ট করে না, প্রথমে সিলেক্ট করে নিয়ে এখানে বর্ডার অপশনে গিয়ে এই যে থিক আউটসাইড বর্ডারে ক্লিক করে না। প্রথমে থিক আউটসাইড বর্ডারে ক্লিক করে দেখতে পাচ্ছ এর যে সাইডের যে আউটসাইড যে বর্ডারটি দেখতে পাচ্ছ ফুল বর্ডারটি ব্ল্যাক হয়ে চলে এসেছে। এগেইন আমরা কি করব, এইভাবে এটিকেও ক্লিক করে নাও। এটিকেও ক্লিক করে প্রত্যেকটি কলমকে তোমরা এইভাবে সিলেক্ট করে এইভাবে তোমরা বর্ডার দিয়ে দেবে যে আউটসাইড ঠিক রেডি হয়ে যাওয়ার পর এরপরে আমরা কি করব, নিচের দিকে আমরা এখানে আমরা কি করব না, এখানে আমরা এগেইন আমরা দুটো সেলকে এখানে কি করব না, দুটো এখানে সেলকে সিলেক্ট করে নাও। সিলেক্ট করে নিয়ে আমরা কি করব, এখানে যে সেলগুলো সিলেক্ট করে মার্জিন সেন্টার করে নাও। সেন্টার করে নিয়ে বা আরেকটি জায়গাতে তোমরা এখানে সেম ভাবে মার্জিন সেন্টার করে নাও। এখানে তোমরা লিখে নেবে যে টার্ম অ্যান্ড কন্ডিশন, কোম্পানির যে টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে সেই টার্ম অ্যান্ড কন্ডিশন তোমরা এখানে লিখে নেবে। টার্ম অ্যান্ড কন্ডিশন তোমরা এইভাবে কন্ডিশন লিখে নাও। টার্ম অ্যান্ড কন্ডিশন বলে এখানে লিখে দিলে কন্ডিশন, টার্ম অ্যান্ড কন্ডিশন লিখে এরও যে ফরম্যাটটা আছে এটা একটু চেঞ্জ করে নাও। এর যে সাইজটা একটু বড় করে নেবে। বড় করে নেওয়ার পর এখানে যে আছে এর যে ফন্টের স্টাইলটাও তোমরা এখান থেকে কি করবে না, এখান থেকে তোমরা একটু চেঞ্জ করে নেবে। চেঞ্জ করলে দেখতে হবে এটিও দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। এরপরে কি করবে, তোমরা নিচের যে সেলগুলি আছে সেই সেলগুলিকেও এক এক করে তোমরা কি করবে না, মার্জিন সেন্টার করে নাও। তোমাদের যে সেন্টার এক এক করে নিলে, এক এক করে নেওয়ার পর তোমাদের যে কোম্পানির টার্ম অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছ 1 নম্বর 2 নম্বর করে সিরিয়াল নাম্বার ওয়াইজ আমাদের যে টার্ম অ্যান্ড কন্ডিশন সেগুলো আমি এখানে লিখে নিয়েছি।
লিখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমরা সেম ভাবে এটিকে আমরা বর্ডার দিয়ে দেবো। এই বর্ডার যে আছে আমাদের ঠিক বর্ডার আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা কি করব, আমাদের যে তার ডান দিকে পাশে টার্ম অ্যান্ড কন্ডিশনের ডান পাশে আমরা কি করব না, যে পুরো সেলগুলি আছে সেই সেলগুলিকে অ্যাগেন সিলেক্ট করে নিয়ে মার্জিন সেন্টার করে নেব। মার্জিন সেন্টার করে কোম্পানির যে অথরাইজ পারসন সে এখানে সাইনে স্ট্যাম্প করে দেবে। এইভাবে দেখতে পাচ্ছ আমাদের ফরম্যাটটি প্রায় রেডি হয়ে গেছে। এরপরে তোমরা কি করবে না, তার নিচের একটু ফাঁকা জায়গাতে তোমরা এখানে কি করবে, অ্যাগেন সিলেক্ট করে নিয়ে এখানে মার্জিন সেন্টার করে নেবে এবং এখানে যে আমাদের উপর যে হেডিং এর যে কালারটি দিয়েছিলাম সেই কালারটি এখানে দিয়ে দেবে। তাতে কি হবে না, আমাদের যে পুরো বিলটি একটু চেক করে নেবে যে কোথায় কোথায় আমাদের কিছু প্রবলেম আছে কিনা। এখানে দেখতে পাচ্ছ এগুলোকে আমরা একটু কি করবো না, পুরো সিলেক্ট করে নিয়ে এখানে অ্যালাইনমেন্ট করে নেবো, সেন্টার করে নেব। সেন্টার করলে দেখতে পাচ্ছ এগুলি প্রপার ভাবে এগুলি ইউজ হয়ে গেছে। এরপরে যে আমাদের হেডিং গুলো আছে, হেডিং গুলোকে আমরা কি করে নেবো, একটু বোল্ড করে নাও। বোল্ড করে নিয়ে এর একটু সাইজটা একটু বাড়িয়ে নাও এবং যে বর্ডার আছে সেই বর্ডারটাকে এখানে থিঙ্ক করে নাও। এখানে দেখতে পাচ্ছি এখানে বর্ডার নেই, সেক্ষেত্রে বর্ডারের জন্য আমরা কি করবো, এখানে এক্সট্রা ড্র করে নেব বর্ডারকে। এখানে ক্লিক করলে বর্ডার দেখতে পাচ্ছি চলে এসছে। এখানেও একটা বর্ডার সিলেক্ট করব, এগুলোতে আমরা বর্ডার দিয়ে দেবো। এরপর দেখতে পাচ্ছ আমাদের যে পুরো যে বিলটি মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। এখনো দেখতে পাচ্ছ যে আমাদের যে সাইড বর্ডারটি এখনো আমাদের দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে আমরা পুরো যে আমাদের বিলটিকে সিলেক্ট করে নেবো। এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে গিয়ে আমরা কি করব না, যে আমাদের যে আউটসাইড বর্ডার সেই ঠিক আউটসাইড বর্ডারটা এখানে সিলেক্ট করে নেব। এইভাবে সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ আমাদের যে বিল প্রায় রেডি হয়ে গেছে। এইভাবে তোমরা শিখলে যে কিভাবে যে কোনো কোম্পানির বিল বা যে বিল ফরম্যাট এইভাবে তোমরা রেডি করবে। এরপর বিল রেডি হয়ে যাওয়ার পর তোমরা কি করবে না, এই পুরো সিলেক্ট করে নেবে। পুরো যে বিলটি আছে সেই বিলটিকে পুরো সিলেক্ট করে নিয়ে গিয়ে এখানে গিয়ে না কি আছে না, প্রিন্ট এরিয়াতে সেট প্রিন্ট এরিয়া করে নেবে। সেট প্রিন্ট এরিয়া করে নেওয়ার পর তোমরা কন্ট্রোল প্রি প্রেস করে সেটিকে দেখতে পাচ্ছ যে প্রিন্ট পেজ আছে আমাদের, সেই প্রিন্টের পেজে এখানে চলে আসবে। এইভাবে চলে আসার পর তোমরা প্রিন্ট করে নেবে তোমাদের অনুসারে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা শিখলে যে কিভাবে যে কোনো কোম্পানির বিল ফরম্যাট তৈরি করতে হয়। তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা তোমরা এখানে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। ধন্যবাদ বন্ধুরা।